আজকের পার্টে আমরা 14, 15 এবং 16 নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করি। 14 নং প্রশ্নটি হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের ঘষাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। তো এখানে দেখো এখানে দুইটি অনুপাত দেওয়া আছে। অনুপাত হচ্ছে 5:7 এবং ঘষাগু দেওয়া আছে। এখানে ঘষাগুর জায়গায় লসাগু দেওয়া থাকতে পারে, ঘষাগু বের করতে বলা হইতে পারে। আবার এখানে ঘষাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলা হয়েছে। এটা সিম্পল। আমরা জাস্ট ওই যেটা করি আরকি, যেই অনুপাতটা দেওয়া আছে এদের সাথে একটা চলক ধরে নেই। তো আমরা এখানে লিখে নিচ্ছি যে ধরি প্রথম সংখ্যাটা হচ্ছে 5x আর অপর সংখ্যাটা বা দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 7x। তো এখানে সংখ্যা দুইটির গসাগু কত হবে? এই 5 এবং 7 এর গসাগু কত? আমরা গসাগু কিভাবে বের করি? ভাগ প্রক্রিয়া যদি বের করতে চাই তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এর পরবর্তী যে বড় সংখ্যাটা আছে এটাকে ভাগ করব। তাহলে 5 দিয়ে যদি 7 কে ভাগ করি, 5 একে 5। এখানে কত ভাগশেষ? 2 পেলাম। আবার এই 2 দিয়ে কি করতে হবে? এই 5 কে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণে কত? 4। এরপরে এখানে কত পাই? 1 পাই। 1 দিয়ে আবার এইখানে সর্বশেষ যে ভাজকটা আছে এটাকে ভাগ করতে হবে। অর্থাৎ 2 একে 2। এখন দেখো সর্বশেষ আমরা যে ভাজকটা পেলাম এটাই কিন্তু হচ্ছে গসাগু। তাহলে এখানে গসাগু কত? 1। আর এই x এবং x এর গসাগু কত? x। তো সাথে 1 লেখার দরকার নাই। অর্থাৎ দুইটি সংখ্যার গসাগু হচ্ছে x। আবার আমরা সংখ্যা দুইটার লসাগু বের করব। এখানে যদি আমরা 5 আর 7 এর লসাগু বের করি তাহলে এখানে 5 আর 7 মৌলিক সংখ্যা, তার মানে 5 গুণ 7 অর্থাৎ 35 হচ্ছে এদের লসাগু। আর x এবং x এর লসাগু কিন্তু x। তাহলে আবার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে এদের গসাগু হচ্ছে কত? 4 সেন্টিমিটার। তাহলে 4। তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি x = 4। তাহলে বলেন তো এই x এর মান কত পাইলাম? 4 পাইছি না? এবার লসাগু কত হবে? লসাগু হবে 35। x মানে 35 এর সাথে x এর জায়গায় আমরা 4 বসাই দিব। তাহলে 35 x মানে হচ্ছে 140, অর্থাৎ সংখ্যা দুইটার লসাগু হচ্ছে 140। 15 নং প্রশ্নটি হচ্ছে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি 171 রান করলো। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত হচ্ছে 3:2। অর্থাৎ সাকিব ও মুশফিকুরের রানের অনুপাত 3:2। আবার মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত হচ্ছে 3:2। এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে তাহলে কার রান কত, মানে কে কত রান করেছে। তো এখানে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে দেওয়া আছে মোট রান হচ্ছে 171। সাকিব এবং মুশফিকুরের রানের অনুপাত হচ্ছে 3:2 আর মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত হচ্ছে 3:2। তো আমরা এই ক্ষেত্রে যেটা করি, এখানে দেখেন মুশফিকুর আছে, এখানেও মুশফিকুর আছে। তো এখানে দেখেন 2, এখানে 3। একই সংখ্যায় তো নাই। একই সংখ্যায় করতে হলে কি করতে হবে? এখানে যে 3 আছে এই 3 দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। আর এখানে যে 2 আছে এই 2 দিয়ে নিচেরটাকে গুণ করতে হবে। অর্থাৎ এখানকার কমনটা দিয়ে এই নিচেরটাকে গুণ করব আর এখানকার কমনটা দিয়ে আমরা এই উপরেরটাকে গুণ করব। অর্থাৎ এখানে মুশফিকুরের এই 2 দিয়ে যদি এই নিচের এটাকে গুণ করি তাহলে এখানে 3 দিয়ে গুণে 6 আর এই 2 দিয়ে গুণে 4। আর এই নিচের 3 দিয়ে যদি এই উপরের 2 টাকে গুণ করি তাহলে 3 তিরিকা 9, 2 দিয়ে গুণে 4। অর্থাৎ এখানে সাকিব, মুশফিকুর এবং মাশরাফির রানের যে অনুপাত সেটা হবে 9:6:4। এখন আমরা কি করব? যথারীতি ধরে নিব যে সাকিবের রান হচ্ছে 9x, মুশফিকুরের রান হচ্ছে 6x এবং মাশরাফির রান হচ্ছে 4x। তাহলে এদের সবগুলার রান যদি আমি যোগ করি তাহলে কত পাওয়ার কথা? 171। তাহলে এখানে লিখে নিছি যে প্রশ্ন মতে 9x + 6x + 4x সমান হচ্ছে 171। তাহলে এখানে সবগুলোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 19x আর এখানে হচ্ছে 171। এখানে x এর সাথে 19 গুণ অবস্থা আছে, এই পাশে আসলে ভাগ হবে। তাহলে এখানে x এর মান আমরা পাই হচ্ছে 9। তাহলে সাকিবের রান কত হবে? সাকিবেরটা হচ্ছে কত? 9x। তাহলে x এর জায়গায় যদি 9 বসাই তাহলে এখানে সাকিবের রান হচ্ছে 81, মুশফিকুরের রান হবে 54 এবং মাশরাফির রান হবে 36। এবং আমরা যদি 81, 54 এবং 36 কে যোগ করি সেক্ষেত্রে আমরা কিন্তু 171 পাবো। যে আমরা 16 নং প্রশ্নটি সমাধান করব। এখানে বলা হয়েছে যে একটি অফিসে 2 জন কর্মকর্তা, তাহলে এখানে দেখো কর্মকর্তা হচ্ছে 2 জন, 60 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। অফিস সহকারী হচ্ছে 7 জন আর অফিস সহায়ক হচ্ছে 3 জন। বলছে একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় হচ্ছে 2 টাকা এবং একজন কর্মকর্তা পায় 4 টাকা। বলছে তাদের সকলের মোট বেতন হচ্ছে 1,50,000 টাকা হলে কে কত বেতন পেল? দেওয়া আছে মোট বেতন হচ্ছে 1,50,000 টাকা। একজন অফিস সহায়ক পায় 1 টাকা। তাহলে অফিস সহায়ক আছে কতজন? 3 জন। তাহলে 3 জন অফিস সহায়ক পাবে কত? 1 গুণ 3 অর্থাৎ 3 টাকা। আবার একজন অফিস সহকারী পায় হচ্ছে 2 টাকা। আর অফিস সহকারী আছে কত? 7 জন। তাহলে 7 জন অফিস সহকারী কত পাবে? 14 টাকা। আবার একজন কর্মকর্তা পায় হচ্ছে 4 টাকা। কর্মকর্তা আছে 2 জন। তাহলে 2 জন কর্মকর্তা পাবে কত? 8 টাকা। তাহলে বলেন তো তাদের টাকার অনুপাত কত হবে? 3:14:8 হবে না? এই যে আমি এখানে লিখে নিলাম 3:14:8।
এখন আমরা কি করি? এরকম অনুপাত পেয়ে গেলে আমরা ইতিমধ্যে বুঝে গেছি কিভাবে অনুপাত থেকে আমরা মান বের করতে পারি। তো আমরা এখানে ধরে নিছি যে ৩ জন অফিস সহায়ক পায় হচ্ছে 3x, ৭ জন অফিস সহকারী পায় হচ্ছে ১৪x এবং ২ জন কর্মকর্তা পায় হচ্ছে 8x। তাহলে এদের এই ৩ টা যদি আমি যোগ করি তাহলে আমার টাকার পরিমাণ কত হওয়ার কথা? ১,৫০,০০০। তাহলে লিখে নিলাম যে প্রশ্ন মতে 3x + 40x + 8x মানে হচ্ছে সমান হচ্ছে ১,৫০,০০০ টাকা। এই ৩ টাকে আমরা যোগ করলে পাবো হচ্ছে 25x 25x হচ্ছে কত? আ ১,৫০,০০০ টাকা। আর x এর মান হচ্ছে কত? ৬,০০০ টাকা। অর্থাৎ ১,৫০,০০০ টাকাকে যদি আমরা ২৫ দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে x এর মান ৬,০০০। ৩ জন অফিস সহায়ক পায় ৩ গুণ ৬,০০০ টাকা অর্থাৎ ১৮,০০০ টাকা। তাহলে একজন অফিস সহায়ক পাবে কত? ১৮,০০০ ভাগ ৩ অর্থাৎ হচ্ছে ৬,০০০ টাকা। একজন পাবে কত? ৬,০০০ টাকা। ৭ জন অফিস সহকারী পায় হচ্ছে ১৪ গুণ ৬,০০০ অর্থাৎ ৮৪,০০০ টাকা। তাহলে একজন পাবে ৮৪,০০০ ভাগ ৭ ১২,০০০ টাকা। আবার ২ জন কর্মকর্তা পায় হচ্ছে ৮ গুণ ৬,০০০ অর্থাৎ ৪৮,০০০ টাকা। আর একজন পাবে হচ্ছে ৪৮ ভাগ ২ অর্থাৎ ২৪,০০০ টাকা। অর্থাৎ আমরা বলতে পারি যে একজন কর্মকর্তার বেতন হচ্ছে ২৪,০০০ টাকা, একজন অফিস সহকারীর বেতন হচ্ছে ১২,০০০ টাকা এবং একজন অফিস সহায়কের বেতন হচ্ছে ৬,০০০ টাকা। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।